নিরামিষ দিনে রুটি বা লুচি দিয়ে খাওয়ার মতো কিছু পথ্য না থাকলে এরকম আলু দিয়ে বানিয়ে নিতে পারেন নিরামিষ আলুর দম। এই নিরামিষ কাশ্মীরি আলুর দমটি বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না। ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট করে করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। ইভেন আপনারা চাইলে এটাকে পোলাও, রুটি, লুচি, খিচুড়ি যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে পারেন। এর জন্য আলুটাকে ভালো করে ছুলে নিয়ে মাঝখান দিয়ে মানে আলুর দমের সাইজে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। আর দিচ্ছি 3-4টে লবঙ্গ, সামান্য একটু গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, সামান্য কয়েকটা কাজু আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি শ্যালো ফ্রাই করে নেবো, মানে একটু হালকা করে ভেজে নেব। দেখুন টমেটোটাকে কিন্তু পুরো গলিয়ে নিইনি, জাস্ট একটুখানি ভেজে নেব 1 মিনিটের মতো লো ফ্লেমে। ব্যাস, তারপরে একটা বাটিতে তুলে নিয়ে এটাকে বেশ খানিকটা ঠান্ডা হতে দেবো। অপরদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। যেরকম করে আলুর দমে রান্নার জন্য যতটুকু তেল লাগবে সেই অনুপাতে তেল দেবেন। তেলটা নিয়ে এবার আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে দিয়ে এর মধ্যে কোনো রকমের হলুদ দেবো না, শুধু দেবো সামান্য একটু নুন। নুন দিয়ে আলুটাকে ভালো করে ভাজা স্টার্ট করব। আলুটাকে অপরদিকে ভাজতে থাকবো। আর ওইদিকে টমেটোটা ঠান্ডা হয়ে গেলে এই টমেটো, কাজু এটাকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। আর দেবো এখানে একটুখানি 1 চামচের মতো পোস্ত দিয়ে এবার এটাকে ভালো করে বেটে নেব। অপরদিকে আলুটাকে ভাজা হয়ে গেলে মানে আলুটাকে বেশ ভালো করে 80% মতো ভাজবো, ভেজে নিয়ে তারপর তুলে নেব। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো জিরে, একটু আদা ফোড়ন। আদা আর জিরেটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই বেটে রাখা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর দেবো একদম 2 চামচের মতো টক দই। টক দই কিন্তু অল্পই দেবেন। আর দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। টক দইটা অল্প দেবেন, নাহলে কিন্তু টক হয়ে যাবে। দেবো একটু নুন আর সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচের মতো চিনি। টক দইটা কিন্তু আমি জাস্ট 2 চামচের মতো দিয়েছি আর টমেটোটা মিডিয়াম সাইজের নিয়েছিলাম। নাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে। চাইলে টক দইটা কিন্তু স্কিপ করতে পারেন। তবে টমেটোটা দিয়ে কিন্তু এই রান্নাটা করলে বেশি ভালো লাগবে। এবার তেলটা এভাবে ছেড়ে যাওয়া পর্যন্ত দেখুন উপর দিয়ে তেল উঠে এসছে, এরকম স্টেজ অবধি আসা আগে পর্যন্ত এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো একটু। তারপরে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। মিডিয়াম নর্মাল জলই দিয়েছি, গরম করে নেওয়া জল দেওয়ার প্রয়োজন নেই। একটু হালকা জল দিয়ে দেবো। যতটুকু মানে গ্রেভির জন্য জল লাগে সেই অনুপাতে বুঝে জলটা দেবেন। খুব বেশি টালটালে ঝোল এটা ভালো লাগবে না, একটু গামাখা ঝোলই ভালো লাগবে। জলটা দেওয়ার পরে এর মধ্যে দেবো একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো আর দেবো 1 চামচের মতো ঘি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু এটা ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট 3-4 মতো একদম লো ফ্লেমে। তারপরে 3-4 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব। দেখুন আলুর দম কিন্তু এক্কেবারে রেডি পরিবেশনের জন্য। তারপরে একটু নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করুন। এই রান্নাটা বিশ্বাস করবেন না, ফ্রাইড রাইস পোলাও দিয়ে তো ভালো লাগবেই। ইনফ্যাক্ট আপনার রুটি লুচি ছাড়াও যে বর্ষাকালে যে খিচুড়ি হয় না, সেই খিচুড়ি দিয়েও কিন্তু এটা খেতে দুর্ধর্ষ লাগে। নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে যে কোনো সময় ট্রাই করতে পারেন, দুর্ধর্ষ লাগে। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আমার তো বেশ লাগে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।